বাচ্চা, স্ত্রীর জাঁতাকলে পড়ে ভাবলো লোকটা আমাকে একটা প্রেম করা দরকার, সবাইয়ের মাঝে লুকিয়ে বলে একটা নতুন আইডি খুললো। নতুন আইডি একটা ফটো পোস্ট করলো যে আমি এখনও সিঙ্গেল, কিন্তু বয়স হয়ে গেছে, তবু এরকম লিখে এখন দিল। দেওয়ার পরে দেখছে তারপর দিনে কেউ কোনো কমেন্ট করেনি। তারপর দিনে 2-4 দিন যাওয়ার পরে হঠাৎ একটি মেয়ে কমেন্ট করলো, করে বলছে যে আপনার শার্টটা খুব সুন্দর। তখন সে কমেন্টে রিপ্লাই দিল, দিয়ে দুজনা কথা বললো, মেসেঞ্জারে কথা বলতে বলতে বন্ধুত্ব হলো। কফি হাউসে দেখা করতে যেত, কফি খেত, মাঝে মাঝে মুভি দেখতে যেত। দুজনার বন্ধুত্বটা আরও গভীর হয়ে গেল। গভীরত বন্ধুত্ব হয়ে দুজনা এখন ঘোরাফেরা করে। করতে করতে লোকটার যতটাই বেতন তার চেয়ে বেশি দেনা হয়ে যাচ্ছে। ভাবলো যে এত টাকা দেনা হয়ে যাচ্ছে, আর কত লোকের কাছে চাইবো, লোক কি এত টাকা আমাকে দেবে? এই ভেবে লোকটা খুব টেনশানে থাকে। কদিন ধরে স্ত্রী দেখছে স্বামীর খুব ফুরফুরে মেজাজ, তাই ভাবছে মেয়েরা ভয় পেল যে হঠাৎ এত চেঞ্জ হয়ে গেল কী করে। কিন্তু জিজ্ঞাসা করলো স্ত্রী যে তোমার কি কিছু হয়েছে? বলল না, কিছুই হয়নি। স্বামী তখন তাকে মিথ্যা কথা বলল, মিথ্যা কথা বলে সান্ত্বনা দিল, ফিরে যেরকম চলছিল ওরকম চলছে। এবার হঠাৎ একদিন এত দেনা হয়ে গেছে, আর কারো কাছে দেনা চাহার মতন ওনার অভিজ্ঞতা হচ্ছে না। গার্লফ্রেন্ডটার এখন জন্মদিন, সেই জন্মদিনে একটি হীরের আংটি চেয়েছে, কিন্তু কারোর কাছে তো দেনাই পাচ্ছে না। এত দেনা হয়ে গেছে, কারোর কাছে চাওয়ার মতন মুখ নেই। হঠাৎ খুব টেনশান নিয়ে বাড়িতে এলো। বাড়িতে আসার পরে স্ত্রী জিজ্ঞাসা করছে তোমার কিছু হয়েছে? বলছে আমি এক জায়গায় একটা জমি কিনে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম, টাকাগুলো আমার লস হয়ে গেছে। তখন স্ত্রী তখন তার গয়না যা ছিল সব গয়নাগুলো এনে স্বামীর হাতে দিচ্ছে, বলছে নাও এই টাকা গয়নাগুলো বিক্রি করে তোমার দেনাগুলো শোধ করে দাও। তখন স্বামী বলছে কেন তুমি তোমার গয়না দিচ্ছ? বলছে স্বামীর টেনশান হচ্ছে, কষ্ট পাচ্ছে, আমার শোকেসে তুলে থাকার গয়নার কোনো দাম নেই। তখন গয়নাগুলো দিল। স্বামী তখন নিল, নিয়ে এখন সব বিক্রি করে দিয়ে সেই গার্লফ্রেন্ডটার দ্বারা একটা হীরের আংটি করে নিয়ে গেল। এবার স্ত্রী যেতে দেরি হয়েছে কিছুক্ষণ, গার্লফ্রেন্ডটা বসে আছে অনেকক্ষণ অপেক্ষা করছে বলে তার খুব রাগ হচ্ছে। সে তখন যেতে বলছে যে আমি এতক্ষণ ধরে কারোর জন্য কোনো দিন অপেক্ষা করি না, কিন্তু তুমি আমাকে এতক্ষণ ধরে অপেক্ষা করালে কেন? বললো যে আমি এরকম কেনাকাটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। ছেলেটা তখন বলছে যে আমার জানো তুমি আমার একটা কথা, আমার 2টো বাচ্চা আছে, আমি বিয়েওয়ালা। তখন মেয়েটা তখন বলছে, তার গার্লফ্রেন্ড বলছে যে তুমি বিয়েওয়ালা হও সিঙ্গেল হও আমার কোনো যায় আসে না, যতক্ষণ তুমি আমার কাছে থাকো ততক্ষণ তুমি আমি, মানে কি বোঝাতে চাইলে এবার বুঝতে পারো।